যে পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে, ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। সন্দেশখালীর ঘটনা নিয়ে শুভেন্দুর পোস্ট, প্রবল চাপের মধ্যে গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে সিআরপিএফ। জীবনের ঝুঁকি নিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে সিআরপিএফ। আর একটা শীতল কুচুর মতো ঘটনার পরিকল্পনা ছিল মমতার, সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বীর জওয়ানেরা, পোস্ট বিরোধী দলনেতার। পাশাপাশি এদিন বেলডাঙ্গায় সভায় শুভেন্দু বলেছেন, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ চলছে। উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান। বিরোধী দলনেতার সংযোজন, তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া ডন। আগে সিপিএম করতেন, বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করতেন শাহজাহান। অভিযোগ শুভেন্দুর, তৃণমূল নেতাকে বাঁচাতে ইডির উপর হামলা, আমরা ওদের ছাড়ব না, মাফিয়ারাজ খতম করব, হুঙ্কার শুভেন্দুর। সর্বক্ষেত্রে লুট করেছে, চোরেদের ছাপ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল, চোরমুক্ত বাংলা গড়তে হবে। তদন্ত করতে এসে আক্রান্ত ইডি, রাজ্যে কোথায় আইন শৃঙ্খলা? প্রশ্ন শুভেন্দু অধিকারী। যে পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে, আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি। আজকে সকাল 9টা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই, শেখ শাহজাহান, শেখ শাহজাহান। তিনি কে? পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ভোট নিয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে উনি তেজপাতা মনে করেন। তরকারিতে লাগবে, খাবো না। আর মাত্র 100টা মুসলমান, তারা নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে, চোর বানিয়েছে, লুট করেছে। আপনাদের সামনে আপনাদেরকে ব্যবহার করেছে। চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু পাচার, হেন কোনো অপকর্ম নেই, এরা করেনি। শেখ শাহজাহানের বাড়িতে, যিনি এই রাজ্যের জেলে বন্দী থাকা বালু বাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে
ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি, তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন, আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই।